এখন আমি মাকামের পর মাকাম কী করে হাসিল করা যায় সেটা নিয়ে আমি কথা বলবো। মাকাম মানে হলো মর্যাদাপূর্ণ অবস্থান। তো বাঙালি কি মাকামের পর মাকাম হাসিল করতে পারবে? যেমন উত্তর ভারত পাঞ্জাবিরা কিন্তু মাকামের পর মাকাম হাসিল করেছে। যেমন বাঙালি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী হইতে পারবে কখনো? বাঙালি ভাবতেই পারে না যে সে ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে। তাহলে সে প্রধানমন্ত্রী হবে কীভাবে? আগে ভাবতে হবে, তারপরে সে অনুযায়ী পরিশ্রম করতে হবে, তারপরে সে মাকাম হাসিল করবে। যেমন যখন পাকিস্তান প্রতিষ্ঠা হলো, সবচেয়ে বেশি ভোট কিন্তু 1946 সালে বাঙালি মুসলমানই দিয়েছিল পাকিস্তানের পক্ষে। কিন্তু তারা পাকিস্তান নেতৃত্ব নিতে আগে আসেনি, বা নেতৃত্ব নেওয়ার যোগ্যতা, লেখাপড়া বাঙালি মুসলমান কিন্তু পাঞ্জাবি মুসলমান, যেমন পাঞ্জাবি শিখের চেয়েও বেশি অ্যাডভান্স ছিল। উত্তর ইউপির মুসলমানরা ইউপির হিন্দুদের থেকেও, উত্তরপ্রদেশের মুসলমানরা উত্তরপ্রদেশ হিন্দুদের থেকেও ডেভেলপ ছিল। কিন্তু বাঙালি হিন্দুদের তুলনায় বাঙালি মুসলমান অনেক পিছনে পড়েছিল। কাজেই বাঙালি মুসলমান কিন্তু যদিও ভোট দিয়েছিল পাকিস্তান প্রতিষ্ঠার জন্য, কিন্তু তার যোগ্যতার অভাবে পাকিস্তানের নেতৃত্ব নিতে পারেনি। পরবর্তীতে রক্তস্নাত বাংলাদেশের অভ্যুদয় হলো, কিন্তু তারপরে বাংলাদেশ চালানোর যে যোগ্যতা, সেইটা কিন্তু আমরা সেই উদ্দীপনাটাও দেখছি না, সেই যোগ্যতা অর্জনটা আমরা দেখছি না। তাহলে আমরা দেখব যে পাঞ্জাবিরা কী করে একটা মাকামের পর মাকাম হাসিল করলেন, আর বাঙালি কেন মাকামের পর মাকাম হাসিল করতে পারছে না? যেমন সায়েন্সে নোবেল প্রাইজ পাওয়া, এটাও কিন্তু একটা মাকাম। মাকাম মানে মর্যাদাপূর্ণ অবস্থান। তাই মর্যাদাপূর্ণ অবস্থান বাঙালি, ঢাকার মুসলমানরা তো পারেনি। কলকাতারও একজন হিন্দুও সায়েন্সের নোবেল প্রাইজের সে মাকামটা হাসিল করতে পারেনি। তাহলে উত্তর ভারতে কিন্তু এই মাকামের পর মাকাম হাসিল করার কথা আছে। যে জীবন তারা বলে যে একটা মাকামের পর মাকাম, একটা মর্যাদাপূর্ণ অবস্থানের পর আরেকটা মর্যাদাপূর্ণ অবস্থান তোমাকে অর্জন করতে হবে। জীবনে থেমে থাকার কোনো স্কোপ নাই। উত্তর ভারতে যেমন বলা হয় যে দিয়ার ইश्क में अपने मकाम पैदा कर, नया जमाना नया सुबह शाम पैदा कर। মানে প্রেমের প্রতিষ্ঠানে তুমি তোমার জায়গা বানাও, মর্যাদাপূর্ণ অবস্থান বানাও। তাহলে কী হবে? তাইলে নতুন তোমার জীবন নতুন সকাল আসবে, নতুন সন্ধ্যা আসবে। তাহলে এই জিনিসটা দিয়ারে ইश्क में अपने मकाम पैदा कर, नया জামানা নয়া শুভ শাম পায়দা কর। তাহলে যে প্রেমের প্রতিষ্ঠানে তুমি তোমার জায়গা বানাও, তাহলে কী হবে? তাহলে তুমি নতুন সকাল ও নতুন সন্ধ্যা তৈরি করতে পারবা। তাহলে এই যেমন একটা মুভি আছে শাহরুখ খানের, আপনারা দেখতে পারেন, খুবই চমৎকার একটা মুভিটার নাম হলো গিয়া দিল আশনা হয়, মানে হৃদয় আমার পরিচিত। তাহলে হৃদয়টা পরিচিত, এখানে কি, এখানে মানে তিনজন মেয়ে থাকে, তিনজন নায়িকা থাকে। তা নায়িকা মানে তিনজন মেয়ের একটা বাচ্চা তারা লুকায়ে ফেলে। তাদের একটা বাচ্চা হয়েছিল একজনেরই, কিন্তু লুকায়ে ফেলে যে কার বাচ্চাটা। তো যেহেতু তারা আনম্যারিড ছিল, তাদের প্রেমের ফসল এটা, তিনজনের মধ্যে একজন প্রেগনেন্ট হয়েছিল। তো ওখানে একটা কথা থাকে যে ঝুট কা ভি খাস মাকাম হ্যাঁ। তাহলে মিথ্যারও একটা মর্যাদাপূর্ণ অবস্থান আছে রাজনীতিতে। তাহলে এই মাকাম কথাটা কিন্তু ওরা খুব গুরুত্ব দেয় উত্তর ভারতে, এবং তখন হাসিয়ে পড়ে। কারণ কি, মাকাম জিনিসটা তো হাসির বিষয় কেন? মাকাম হলো মর্যাদাপূর্ণ অবস্থান। তারা সবসময় মর্যাদাপূর্ণ অবস্থানের জন্য উত্তর ভারতীয়রা ফাইট করে, পাঞ্জাবিরা ফাইট করে। এই ফাইট করতে করতেই তারা, যেমন একটা কথা আছে, এক লড়াই জয় করেছি, আরেক আর লড়াইয়ে ঝাঁপ দিতে তোমার নামে মৃত্যু জহর পান করেছি শান্তিতে। মানে একটা অবস্থানের জন্য তুমি লড়াই করছো, সেটা জয় হয়ে গেলে তুমি আরেকটা মর্যাদাপূর্ণ অবস্থানের জন্য লড়াই করবা। এটা উত্তর ভারতের কথা। তারপরে বলছে যে একটা আসমান, একটা জায়গা থেকে, যেমন আল্লাহ নবী যে মিরাজে গিয়েছিলেন, সেখানেও কিন্তু একটা মাকাম পর্যন্ত তিনি পৌঁছতে পেরেছিলেন। জিব্রাইলও কিন্তু একটা মাকাম পর্যন্ত যেতে পেরেছিল। তাই মর্যাদাপূর্ণ অবস্থান বা এটা কিন্তু ইসলামে বলি আর উত্তর ভারতে বলি, এগুলো কিন্তু প্রচণ্ডভাবেই জোর দেওয়া হয়েছে। তো বাঙালিও যদি তার মর্যাদাপূর্ণ অবস্থান, একটা অবস্থান আমরা পাইলাম, তারপরে সেখান থেকে একজন মানুষ 5-এ উঠলো, 5-এর পরে সে 6-এ উঠবে, 6-এর পরে 7-এ উঠবে, 7-এর পরে 8-এ উঠবে, 8-এর পর 9-এ উঠবে, 9-এর পরে 10-এ উঠবে, তারপরে সে এসএসসি দেবে, এসএসসির পরে সে একাদশ, তারপরে দ্বাদশ। তাহলে প্রত্যেকটা কি 9, 10, একাদশ, দ্বাদশ সব জায়গায় একটা মর্যাদাপূর্ণ অবস্থান বা মাকাম। এরকম করতে 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 সে আইএসসি পাস করবে, বিএসসি পাস করবে, তারপরে কী করবে, সে পিএইচডি করবে। তাহলে পিএইচডিটাও একটা মাকাম।
তাহলে এই মাকামটা কি মানুষের জীবনের মর্যাদাপূর্ণ অবস্থান, সে তোমাকে মর্যাদা দিবে, সেটা তোমাকে গৌরব দিবে, সেটা তোমার কি নতুন সকাল ও সন্ধ্যা দেবে, নতুন কনসিকুয়েন্স দেবে। যে কারণ একজন পিয়নের জীবন একরকম, একটা প্রফেসর জীবন আরেক রকম। প্রফেসর কিন্তু যে মাকাম হোল্ড করে সেই মাকাম কিন্তু একজন পিয়নের নাই। তো ওই প্রফেসর হওয়ার কিন্তু এক লাফে হয় না, মাকামের পর মাকাম পার হওয়ার পরে কিন্তু একজন প্রফেসর হয়, পিএইচডি করে, তারপর সে প্রফেসর হয়। তাহলে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করুন। আর বাঙালি যদি মাকামের পর মাকাম হোল্ড করে সে প্রফেসর হওয়ার চেষ্টা করে, সে যদি সে যেমন একটা কবুতরের মাকাম একরকম আর বাজ পাখির মাকাম আর একটা রকম। আর অকাপ মানে যে বিরাট ওকাপ পাখি আকাশ অন্ধকার করে, তার মর্যাদা আরও বেশি। তো যেমন উত্তর ভারতে একটা কথাই আছে যে ওকাব কি ঘোষলে মে ঝাগো কি বসেরা। তাহলে ওকাবের বাসায় কাক বসবাস করছে, তাহলে কাকের থেকে কার মর্যাদা বেশি? বাজ পাখির মর্যাদা বেশি। আর বাজ পাখির থেকে ওকাব পাখির মর্যাদা আরও বেশি। তাহলে তুমি ওকাব পাখির মতো হও, তাহলে কী হবে? তুমি সায়েন্সে নোবেল প্রাইজ পাবা, তুমি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে পারবা। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে ধন্যবাদ।